সারাদিনের কাজগুলো নিয়ে ভিডিও তৈরি করতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু আসলে সারাদিনের কাজগুলো ভিডিও করতে হলে স্ট্যান্ড দরকার। আর আমার সেই স্ট্যান্ডটা ঢাকার বাসায় রেখে আসার কারণে আমি আমার স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারি না বলে ব্লগও করতে পারি না। তারপরেও যতদূর পারি তোমাদের সামনে নিয়ে আসি। দেখো আমার এই ওয়ারড্রপের উপরটা কখনোই আমি পরিষ্কার রাখতে পারি না। আর এই যে সকাল, সকাল উঠে আমি প্রতিদিনই একটু মধু আর চিয়া সিড খাই। আর সাথে ১ কাপ চা, ২ টা বিস্কিট। যদিও এই বিস্কিট আর চাটা আমার বড় ছেলের, আমার না। কারণ আমি চিয়া সিড খাওয়ার কিছুক্ষণ পরে খাই। তো যাই হোক আর কি সবকিছু মিলিয়েই শুরু করলাম আজকে সারাদিনের টুকটাক গল্প আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তো আশা করি সবাই ভালো আছেন। আর এদিকে বাবুর স্কুলে দিয়ে আমাদের প্রতিদিনই কিছু না কিছু আড্ডা থেকেই যায়। আজকে গিয়েছিলাম পৌরসভার ভিতরে, আর এই পুকুরে এত বড় বড় মাছ। আর এগুলো কি মাছ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি যতদূর মনে হয়েছে এগুলো কালবাউস, তবে আমি সঠিক না। তো যাই হোক আর কি মাছগুলো দেখো ওরা মুড়ি দিচ্ছিল আর এত সুন্দর করে খাচ্ছিল। আমার মিথিলা ভাবি তো সব মুড়িগুলো মাছ দিয়েই খাইয়েছে। আর এখানে সবাই দাঁড়িয়েছিল, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ কে কে এসেছি ঘুরতে, শুধু আমার দোষ দিলে তো হবে না, আমার সাথে আরও সাঙ্গ পাঙ্গ আছে। তো যাই হোক আর কি সব কিছু মিলিয়ে আমি একটু পৌরসভার এদিকে এসেছিলাম, আর আমাদের খুব পিপাসা লেগেছিল, তাই একটু পানি আর মোজো কিনতে গিয়েছিলাম। সেগুলো কিনতে গিয়েও মানে আরও তৃষ্ণার্ত হয়ে গেছি আমরা, একরকম বলা যায়, কারণ পৌরসভার ভিতরে দোকান আছে এটা আমাদের জানা ছিল না। পরে এগুলোর জন্য আমরা আবার বাইরে গিয়েছি। তো যাই হোক আর কি আমি একপাশে বসেছিলাম আর ওরা একপাশে ছিল, কারণ একটা বেঞ্চে তো ৩-৪ জন ধরবে না, যার কারণে আর কি আমি এদিকে বসেছিলাম। আর আমি সব দিক থেকে চেষ্টা করছিলাম আমার ভিডিওটা কোন দিক থেকে ভালো আসে, কিন্তু আসলে ভিডিওর দোষ না, দোষ হলো আমার চেহারা ভালো না হইলে কোনো দিক থেকেই ভিডিও নিলে ভিডিও সুন্দর আসবে না। আর এখানে একটু বাদাম কিনেছিলাম, সেই বাদাম খাওয়া শেষ করে চলে গেলাম বাসায়। কোনো কাজ না করেই বাড়ি থেকে চলে গিয়েছিলাম স্কুলে। স্কুল থেকে ফেরত আসার কথা ছিল, কিন্তু বন্ধুদের আড্ডায় পড়ে আর আসা হয়নি। তাই বাসায় এসে আগে গাছগুলো একটু দেখলাম। ওদেরকে না দেখলে আমার একটু শান্তি লাগে না, কারণ আমার বারান্দা হলো আমার এক মুঠো খুশি আর এক মুঠো শান্তি। তো যাই হোক আর কি সবকিছু মিলিয়েই ছিল বিকালের চায়ের আড্ডা। আমরা তো মোটামুটি কথা এক জায়গায় বসলে আড্ডা ছাড়া চলেই না। তো বিকালে চায়ের আড্ডা শেষ করে আমরা চলে এসেছি বাসায়। আমি একটু ঘর গোছাগুছি করছিলাম, কারণ ঘর বাড়িগুলোর খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু কিছু করার নেই। আসলে নিজের ভিডিওটা এভাবে নিজেই হাত দিয়ে ফোন দিয়ে করা লাগে। আমি জানি আমার এই ধরনের ভিডিওতে খুব একটা ভিউ আসে না, তবে বলা যায় না কোন দিন হয়তো বা ভালোবাসার মানুষগুলোর ভালোও লেগে যেতে পারে। আর এই আমার ফাইনালি ঘর গোছানো শেষ। আর দেখো আমি ঘরের ভিডিও করবো আমি বুঝতেই পারিনি যে আমার ছেলে ভিতরে আছে, আর ওকে বের করে দিয়ে ভিডিও করাটা আমার খুব একটা মনে চায়নি। ভেবেছিলাম থাক ভিডিওর ভিতরে একটু আমার রাজপুত্র, কারণ ছোটটা সবসময় সব শয়তানির আগেই থাকে। সে কিন্তু বলছিল হ্যালো গাইজ, কিন্তু আসলে সেটুকু আমি আর দিতে পারলাম না, কারণ অরিজিনাল ভয়েস দিলে অনেক নয়েজ থাকে, এর জন্য দেওয়া যায় না। তো যাই হোক আর কি সব কিছু মিলিয়েই আর কি চেষ্টা করেছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে সবাই ভালোবেসে একটু পাশে থাকবেন, সাথে থাকবেন, তাতেই আমি অনেক খুশি। আর আমার লং ভিডিওগুলো ভালো ভিউ হচ্ছে।